আপনি কি কখনো দেখেছেন অনেক যত্ন করে চাষ করা শশা একদিকে মোটা আর একদিকে সরু? লাউটা সোজা হওয়ার কথা, কিন্তু হলো বাঁকা। টমেটো হয়েছে কুঁচকে যাওয়া, বেগুনের আকার অদ্ভুত, পেঁপে এবড়ো খেবড়ো। তখন প্রথমে আমরা কি ভাবি? হয়তো বীজ খারাপ ছিল, হয়তো এই মরশুমটাই খারাপ গেল। কিন্তু সত্যিটা হলো, ফল টেড়ামেকা হওয়া কোনো সাধারণ সমস্যা না, এটা গাছের পাঠানো এক ধরনের সতর্কবার্তা। গাছ আপনাকে বলছে, আমার ভেতরে সমস্যা হচ্ছে, এক্ষুনি ব্যবস্থা নিন। আর এই সংকেত যদি সময় মতো ধরতে পারেন, তাহলে শুধু ফলের সৌন্দর্যই না, বাজার দর, লাভ এবং পুরো মরশুমের আয় সব কিছু বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ফল টেড়াবেঁকা হওয়ার 4টে প্রধান কারণ, কিভাবে বুঝবেন কোন কারণে সমস্যা হচ্ছে এবং কি করলে ফল হবে সোজা, মোটা, স্বাস্থ্যবান ও বাজারে দামি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল সমাধান বলবো যেগুলো ফলো করলে আপনার খেতে বাতিল মাল কমবে, বাজার দর বাড়বে আর লাভও পরিষ্কারভাবে বাড়বে। একজন কৃষকের কাছে একটা ফল শুধু ফল না, ওটার ভেতরে থাকে ভোরবেলা ঘুম ভাঙা, ঘাম, পরিশ্রম, দামি বীজ, সার, কীটনাশক, সেচের খরচ, মজুরির টাকা, এমনকি পরিবারের আশা। ভাবুন তো, আপনি শশা বা লাউ চাষ করলেন, প্রতি বিঘা ধরুন বীজ, সার, ওষুধ, সেচ, শ্রম সব মিলিয়ে খরচ হলো 20,000 থেকে 40,000 টাকা। ফসল ভেদে আরও বেশি হতে পারে। এখন যদি ফলগুলো সুন্দর, সোজা আর বাজারযোগ্য হয়, তাহলে পাইকার ভালো দামে নেবে। কিন্তু যদি ফল বাঁকা, ফাটা, দাগযুক্ত বা অদ্ভুত আকৃতির হয়, তখন কি হয়? আড়তদার বলে এটা এ গ্রেড না, বি গ্রেড, দাম কম। অথবা সরাসরি বলে এই মাল চলবে না, মানে যেটা 30 টাকা কেজি বিক্রি হওয়ার কথা সেটা 10-15 টাকায় নামতে পারে। আবার অনেক সময় 20-30% ফলই বাজারে বাতিল চলে যায়। ধরুন আপনার 1 বিঘা জমি থেকে 50,000 টাকার ফলন হওয়ার কথা ছিল, কিন্তু ফলের আকার খারাপ হওয়ার কারণে 25% ফল কম দামে বিক্রি হলো। তাহলে সরাসরি 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত লোকসান হয়ে যেতে পারে। তাই ফলের আকারের সমস্যা শুধু দেখতে খারাপ না, এটা সরাসরি টাকার সমস্যা, পরিবারের সমস্যা, কৃষকের সম্মানের সমস্যা। ফল টেড়াবেঁকা হওয়ার 4টি প্রধান কারণ। চলুন এখন এক একে দেখি গাছের ভেতরে কি এমন ঘটে যার কারণে ফল তার স্বাভাবিক আকার হারিয়ে ফেলে। কারণ 1, ফল মাছি বা পোকামাকড়ের আক্রমণ। আমাদের প্রথম বড় শত্রু হলো ফল মাছি। অনেকে একে সুইওয়ালা মাছিও বলে চেনেন। এই পোকাটা সবচেয়ে বেশি আক্রমণ করে কচি ও নরম ফলকে। এর কাজ করার ধরন খুবই বিপজ্জনক। স্ত্রী ফল মাছি তার সূঁচের মতো অঙ্গ দিয়ে ফলের গায়ে ছোট্ট একটা ছিদ্র করে, তারপর সেই জায়গায় ডিম পেড়ে দেয়। এখন ভাবুন, যে জায়গায় ছিদ্র হলো ওই অংশের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অর্থাৎ ওই অংশের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ বা কমে গেল। কিন্তু ফলের বাকি অংশ তো বাড়তেই থাকবে, ফলে একদিকে বাড়ছে আরেকদিকে আটকে যাচ্ছে। এইভাবেই ফল বাঁকা, বেঁকে যাওয়া বা বিকৃত হয়ে যায়। এরপর যদি ডিম থেকে লার্ভা বেরোয়, তাহলে তারা ফলটাকে ভেতর থেকে খেতে শুরু করে। মানে বাইরে থেকে ফলটা ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে নষ্ট হয়ে যায়। কিভাবে বুঝবেন? ফলের গায়ে ছোট ছোট ছিদ্র বা দাগ, আক্রান্ত অংশ শক্ত বা শুকনো, ফল অল্প বয়সে বেঁকে যাচ্ছে, ফল কেটে দেখলে ভেতরে পচন বা লার্ভা। সমাধান কি? এখানে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা। এটা পুরুষ ফলমাছিকে আকর্ষণ করে ফাঁড়ে ফেলে, ফলে বংশবিস্তার কমে যায়। কি করবেন? প্রতি বিঘায় প্রয়োজন অনুযায়ী ফেরোমন ফাঁদ লাগান। কচি ফল নিয়মিত পর্যবেক্ষণ করুন। আক্রান্ত ফল দ্রুত তুলে মাটির নিচে পুঁতে ফেলুন বা নষ্ট করুন। জমিতে পচা ফল পড়ে থাকতে দেবেন না। মনে রাখবেন, একটা আক্রান্ত ফল শুধু একটা ফল নষ্ট করে না, পুরো ক্ষেতে আক্রমণের দরজা খুলে দেয়। কারণ 2, পরাগায়নের অভাব। এখন আসি দ্বিতীয় বড় কারণ, ঠিক মতো পরাগায়ন না হওয়া। এই কারণটা অনেক কৃষক গুরুত্ব দেন না, কিন্তু বাস্তবে ফল বেঁকে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো অসম্পূর্ণ পরাগায়ন। গাছের ফুলে যখন পরাগায়ন ভালোভাবে হয়, তখন ভেতরে বীজ তৈরি হয়, আর এই বীজগুলোই ফলের সঠিক গঠন নির্ধারণ করে। প্রত্যেকটি সুস্থ বীজ থেকে এক ধরনের হরমোন বেরোয়, অক্সিন। এই হরমোন ফলের আশেপাশের মাংসল অংশকে বড় হতে নির্দেশ দেয়। এখন যদি এমন হয় ফলের এক পাশে পরাগায়ন ভালো হলো, আরেক পাশে হলো না, তাহলে একদিকে বীজ তৈরি হবে, আরেক দিকে হবে না। ফলে যেদিকে বীজ আছে সেদিক থেকে হরমোন বেরোবে, ওই দিকটা মোটা হবে, আর যেদিকে বীজ নেই সেদিকটা সরু বা ছোটই থেকে যাবে। এইভাবেই দেখা যায় একদিক মোটা, একদিক চিকন। শশা, লাউয়ের ওপরে সরু, নিচে মোটা, টমেটো বা বেগুনে অস্বাভাবিক গঠন। পরাগায়ন কম হয় কেন? জমিতে মৌমাছি কম আসা, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, ফুল ফোটার সময় অনুকূল পরিবেশ না থাকা, বৃষ্টি, অতিরিক্ত গরম বা বাতাসের সমস্যা। সমাধান কি? পরাগায়নের জন্য সবচেয়ে বড় বন্ধু হলো মৌমাছি ও উপকারী পোকা।
কি করবেন? জমির পাশে গাঁদা ফুল বা মৌমাছি আকর্ষণকারী গাছ লাগান। ফুল ফোটার সময় অযথা কীটনাশক স্প্রে করবেন না, বিশেষ করে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে স্প্রে একদম নয়, কারণ এটাই মৌমাছির সবচেয়ে বেশি কাজের সময়। এই ছোট্ট নিয়মটা মানলে আপনার ক্ষেতে পরাগায়ন বাড়বে, ফলের আকার ভালো হবে আর বাজারযোগ্য ফলের সংখ্যা বাড়বে। কারণ 3, পুষ্টির ভারসাম্যহীনতা। তৃতীয় কারণ হলো পুষ্টির অভাব বা ভারসাম্যহীনতা। গাছ শুধু বড় হলেই হবে না, ফলকে সঠিক আকৃতি দিতে ভেতরে সঠিক পুষ্টি পৌঁছানোও জরুরি। এখানে বিশেষ করে 2টি উপাদান খুব গুরুত্বপূর্ণ: 1 বোরন, 2 ক্যালসিয়াম। বোরনের ভূমিকা। বোরনকে আপনি গাছের ট্রাফিক পুলিশ ভাবতে পারেন। পাতা যে খাবার তৈরি করে সেটা যেন ফুল ও ফলে সঠিকভাবে পৌঁছায়, এই কাজেও বোরন সাহায্য করে। যদি বোরনের অভাব হয় তাহলে গাছের ভেতরে খাবার পরিবহনে সমস্যা হয়, ফলে ফলের সব অংশ সমানভাবে পুষ্টি পায় না, একদিকে বাড়ে আর একদিকে আটকে যায়। ফল হয়ে যায় এবড়োখেবড়ো, ট্যাড়া বা অস্বাভাবিক। বিশেষ করে পেঁপে, শসা, লাউ, টমেটো, বেগুনে এই সমস্যা দেখা দিতে পারে। বোরনের অভাব মেটাতে কি করবেন? ফুল আসার সময় এবং ফল ছোট অবস্থায় প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে ডোজ বেশি দিলেও ক্ষতি হতে পারে, তাই পরিমাপ ঠিক রাখা খুব জরুরি। ক্যালসিয়ামের ভূমিকা। এখন আসি ক্যালসিয়ামে। ক্যালসিয়াম হলো ফলের শক্তি ও কাঠামোর ভিত্তি। এটা কোষের দেওয়ালকে শক্ত রাখে। যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে ফলের কিছু অংশ দুর্বল হয়ে পড়ে, ফল সঠিকভাবে বাড়তে পারে না। টমেটোর নিচে কালো বা পচা দাগ, যাকে ব্লসম এন্ড রট বলা হয়, এটা ক্যালসিয়াম ঘাটতির পরিচিত লক্ষণ। ক্যালসিয়াম দেওয়ার উপায়: ফল বড় হওয়ার সময় গাছের গোড়ায় ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করা যায়। এতে ফলের গঠন ভালো হয়, ফল শক্ত হয় এবং বিকৃত হওয়ার ঝুঁকি কমে। কারণ 4, অনিয়মিত সেচ ও আবহাওয়ার চাপ। আমাদের চতুর্থ শত্রু হলো জলের অনিয়ম এবং আবহাওয়ার চাপ। এই সমস্যাটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায় কয়েকদিন জমি শুকনো পড়ে আছে, ফল জলের অভাবে কষ্ট পাচ্ছে, তারপর হঠাৎ একদিন অনেক বেশি পানি দেওয়া হলো। এখন কি হয়? ফলের ভেতরের নরম টিস্যু দ্রুত পানি টেনে ফুলে ওঠে, কিন্তু বাইরের চামড়া বা খোসা ওই গতিতে বাড়তে পারে না। ফলে ভেতরে আর বাইরে একটা চাপের পার্থক্য তৈরি হয়। এর ফল ফেটে যায়, ফল বাঁকা হয়, আকার অদ্ভুত হয়ে যায়, খোসায় টান পড়ে, বাজার দর কমে যায়। সমাধান কি? এখানে মূল কথা হলো নিয়মিত ও সমান সেচ। একটা শব্দ মনে রাখুন: ভাবসা অবস্থা। মানে মাটি ভেজা থাকবে কিন্তু কাদা হবে না, অতিরিক্ত শুকনোও হবে না, অতিরিক্ত ভিজাও হবে না। কি করতে পারেন? নিয়মিত পর্যবেক্ষণ করে সেচ দিন। সম্ভব হলে ড্রিপ ইরিগেশন ব্যবহার করুন। মালচিং করলে মাটির আর্দ্রতা সমান থাকে। অতিরিক্ত রোদ, হঠাৎ বৃষ্টি বা তাপমাত্রার ওঠানামা হলে বাড়তি নজর দিন। এখন প্রশ্ন হলো, এত কিছু জানলাম কিন্তু মাঠে নেমে কি করব? চলুন খুব সহজভাবে একটা কার্যকর 5 ধাপের মাস্টার প্ল্যান দেখি। 1, নিয়মিত নজরদারি করুন। প্রতি 2-3 দিন পর পর খেতে ঘুরে দেখুন। কচি ফুল, পাতা, অবস্থা খেয়াল করুন। সমস্যা যত দ্রুত ধরা যাবে ক্ষতি তত কম হবে। 2, সঠিক সময়ে সঠিক পুষ্টি দিন। ফুল আসার সময় বোরন স্প্রে, ফল বড় হওয়ার সময় ক্যালসিয়াম নাইট্রেট। অতিরিক্ত নাইট্রোজেন দিয়ে শুধু গাছ বড় করলেই হবে না, ব্যালেন্সড পুষ্টি দিতে হবে। 3, পরাগায়নের জন্য বন্ধু তৈরি করুন। জমির আইলে গাঁদা ফুল লাগান, উপকারী পোকা বাঁচান, মৌমাছির সময় কীটনাশক বন্ধ রাখুন। 4, সেচে নিয়ম আনুন। হঠাৎ বেশি বা কম পানি নয়, মাটি সব সময় সমান আর্দ্র রাখুন। সম্ভব হলে ড্রিপ বা মাল্চ ব্যবহার করুন। 5, জমি পরিষ্কার রাখুন। আক্রান্ত ফল জমিতে ফেলে রাখবেন না। পচা ফল, আগাছা, রোগাক্রান্ত অংশ সরিয়ে ফেলুন। এতে পোকা ও রোগের চাপ কমবে। চলুন একবার সহজ হিসাব করি। ধরুন আপনার সবজি খেতে বিকৃত ফলের কারণে মোট ফলনের 20% কম দামে বিক্রি হচ্ছে। আপনার মোট সম্ভাব্য বিক্রি যদি হয় 60,000 টাকা, তাহলে আপনি হারাচ্ছেন প্রায় 12,000 টাকা বা তারও বেশি। এখন সমাধানে আপনার বাড়তি খরচ কি? কয়েকটা ফেরোমন ট্র্যাপ, বোরন স্প্রে, কিছু ক্যালসিয়াম, কয়েক সারি গাঁদা ফুল, একটু সচেতনতা, নিয়মিত নজরদারি। অর্থাৎ হয়তো 2,000 থেকে 4,000 টাকার ব্যবস্থাপনা আপনাকে বাঁচাতে পারে 10,000, 15,000, এমনকি আরও বেশি টাকা। এটাই স্মার্ট চাষ। শুধু বেশি খরচ করাই লাভের রাস্তা নয়, সঠিক জায়গায় সঠিক খরচ করাই আসল লাভের রাস্তা। একজন সফল কৃষক তিনি নন যিনি সবচেয়ে বেশি দামি সার বা ওষুধ ব্যবহার করেন। একজন সফল কৃষক তিনি যিনি গাছের ভাষা বুঝতে পারেন। গাছ কথা বলে পাতার রঙে, ফুলের অবস্থায়, ফলের গঠনে, বৃদ্ধির ধরনে। ফল যখন টেরা বেঁকা হয় তখন গাছ আসলে আপনাকে দোষ দিচ্ছে না, সে শুধু বলছে আমাকে একটু বুঝুন, আমি সমস্যা জানাচ্ছি। আর আপনি যদি সেই ভাষা বুঝতে শিখে যান তাহলে শুধু ফল সুন্দর হবে না, আপনার আত্মবিশ্বাস বাড়বে, ক্ষতির ভয় কমবে, বাজারে আপনার মাল আলাদা করে চোখে পড়বে, আর সবচেয়ে বড় কথা, আপনার আয় স্থির ও শক্তিশালী হবে। তাই পরের বার খেতে গিয়ে কোনো বাঁকা শসা, মোটা চিকন লাউ, বিকৃত টমেটো বা অদ্ভুত বেগুন দেখলে হতাশ হবেন না। নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, আমার গাছটা আমাকে কি বলতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই লুকিয়ে আছে সফল চাষের আসল কাবিকাঠি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এমন কৃষক ভাইদের কাছে যারা এই সমস্যায় ভুগছেন।